বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 13 ডিসেম্বর 2021 রোজ সোমবার। দর্শক, পূর্বের ন্যায় উন্নত জাতের হাই কোয়ালিটি হাই পার্সেন্টেজের সেরা মানের দুধের গাভী যে বকনা বাচ্চাগুলো হবে, এই ধরনের হাই পার্সেন্টেজের 4টি বকনা বাচ্চা কালেকশন করা হয়েছে। এগুলোর জাত, মান, বৈশিষ্ট্য এবং মূল্য নিয়ে আলোচনা করব, আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। দর্শক, যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ভালোবাসা ও ধন্যবাদ। আর আমার চ্যানেলটি যারা নতুন দর্শক, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। এতে করে কোনো খামারি ভাই আমার ভিডিওটি পেলে অবশ্যই উপকৃত হতে পারে। দর্শক, চলুন তাহলে গরুগুলো আপনাদের সামনে বর্ণনা করি। দর্শক, শুরুতে আমি যে বাচ্চাটি দেখাবো এটি হলস্টিন ফ্রিজিয়ান হাই কোয়ালিটির একটি ফ্রিজিয়ান বকনা বাছুর। এটিকে আপনারা অনেক সময় রানী শঙ্কর নামে চিহ্নিত করেন। আসলে রানী বলে কোনো জাত নাই, এটা আর কি রানী বলে চিহ্নিত করা হয়। এটি হলস্টিন ফ্রিজিয়ান, খুব হাই কোয়ালিটির হাই পার্সেন্টেজের বকনা বাচ্চা। এর চোখগুলা দেখেন বড় এবং কানগুলা দেখেন ছোট, এবং থোতাটা দেখেন সাদা এবং থোতাটা অনেক ছোট, মুখটাও ছোট, এবং গলায় কোনো প্রকার কম্বল নেই, কম্বলবিহীন, এবং স্কিনটা দেখেন অনেক পাতলা। দর্শক, খুবই হাই কোয়ালিটি, এবং এর কোনো প্রকার গজ নেই। এবং খুরগুলা দেখান, 4টা খুর একদম সাদা, 4টা খুর একদম সাদা, এবং মাজাটা দেখেন অনেক চওড়া। দর্শক, মাজাটা অনেক চওড়া, এবং পিছনের দিকটা যদি আপনাদেরকে দেখায়, দেখেন সামনে থেকে পিছনটা অনেক ভারী, এবং লেজটা ছোট, এবং প্রসাবের রাস্তাটা অনেক ছোট। দর্শক, এবং মাঠগিলা যদি আপনাদেরকে দেখায়, একটু মাঠগিলা দেখান, দেখেন দর্শক, মাঠগিলা ছড়ানো, 4টা বাট 4 জায়গায় কলম বাট, দেখেন শুধু বাট দেখান। গরুটা সম্পূর্ণ সুস্থ সবল এবং হাই কোয়ালিটি হাই পার্সেন্টেজের একটি বকনা বাচ্চা। আর জিবাটা কেমন করে দেখাবো, আসলে লোক নেই। জিবাটা দেখেন অনেক সাদা, দেখেন দর্শক, খুবই হাই পার্সেন্টেজের এই বাচ্চাটি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম। বাচ্চাটির বয়স হবে 9 থেকে 10 মাস। বাচ্চাটি সম্পূর্ণ সুস্থ সবল এবং কৃমিনাশক ডোজ এবং যাবতীয় ট্রিটমেন্ট কমপ্লিট করা হয়েছে। দর্শক, আপনারা জানেন আমি একজন পশু ডাক্তার, ওইআই টেকনিশিয়ান। আমার 20 বছরের অভিজ্ঞতা এবং ধারণা এবং অভিজ্ঞতা মতে আমি সর্বোচ্চ বাচ্চাগুলা কালেকশন করার চেষ্টা করি, এবং এগুলোর জাতমান নিশ্চিত করে কালেকশন করা হয় মায়ের রেকর্ড অনুযায়ী। দর্শক, তো এই বাচ্চাটি প্রথম বিয়ানে মোটামুটি 20+22 মধ্যে দুধ দিতে পারে। দ্বিতীয় বিয়ানে এই দুধ 25-এর উপরে দুধ আমরা আশা করতে পারি। দর্শক, যদিও দুধের ধারণা দেওয়াটা ঠিক না, সর্বোচ্চ মানের বকনা বাচ্চা, আর এগুলো বিশাল হাই কোয়ালিটি দুধের গাভী হবে বলে আমি মনে করি। দর্শক, তারপরও যারা ক্রেতা রয়েছেন বা যারা খামারি রয়েছেন, যারা আমার ভিডিওটা দেখতেছেন, তারা অবশ্যই অভিজ্ঞতা তাদের রয়েছে, তো তারা মন্তব্য করতে পারেন যে কত লিটার দুধ হতে পারে। অবশ্যই আপনারা মন্তব্য করবেন। দর্শক, তবে একটা কথা বলি, আমি সর্বোচ্চ জাত এবং মান বাংলাদেশে মনে হয় এই প্রথম যাবতীয় ট্রিটমেন্ট কমপ্লিট করে আপনাদের উদ্দেশ্যে বাচ্চাগুলো দেখানো হয়, এবং বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম এবং শ্রেষ্ঠ প্রতিষ্ঠান তুহিন ডেয়ারি ফার্ম আমি মনে করি এবং দাবি করি আর কি। বাকিটা আপনারা জানেন যে কতখানি আমার কথাটা সত্যতা রয়েছে। দর্শক, তো এবারে আমি দ্বিতীয় বাচ্চাটির গুণগত মান নিয়ে আলোচনা করব এবং আপনাদেরকে ধারণা দেব এবং গরুটি দেখাবো। দর্শক, 2 নম্বর হলস্টিন ফ্রিজিয়ান হাই কোয়ালিটি হাই পার্সেন্টেজের বকনা বাচ্চাটি নিয়ে বর্ণনা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখেন, এই বাচ্চাটি সম্পূর্ণ সুস্থ সবল। বাচ্চাটির বয়স 10 মাস। কানটা অনেক ছোট, চোখগুলা বড় বড়, এবং থোতাটা দেখেন খুব সুন্দর, এবং মুখটা দেখেন সাদা, এবং এর জিভাটা যদি আপনাদেরকে দেখায়, দর্শক দেখেন এর জিভাটা দেখেন সাদা, একদমই সাদা হাই পার্সেন্টেজ। এবং হাই পার্সেন্টেজের বকনাগুলা দেখবেন যে দুধের মতো পার্সেন্টেজটা মানে খুবই ধপধপা হবে আর কি। আর খুরাগুলা দেখেন একদম সাদা, 4টা খুরাই সাদা, কানগুলা ছোট, স্কিনটা দেখেন দর্শক অনেক পাতলা, এবং কোনো প্রকার ঘাড় বা গজ নেই, এবং সামনের থেকে পিছনটা দেখেন অনেক ভারী, এবং বকনাগুলো দেখবেন যেটা হাই পার্সেন্টেজ, সামনেটা একটু ডাউন হবে এবং পিছনটা একটু ভাসা হবে, উঁচা হবে, এবং এর দেখেন লেজটা দেখেন অনেক ছোট। দর্শক, এবং প্রসাবের রাস্তাটা অনেক ছোট, এবং আপনাদেরকে মাঠগিলা যদি আমি দেখাই, দেখেন মাঠগিলা একটু দেখান, মাঠগিলা খুবই দেখেন কলম বাট, 4টা বাট 4 জায়গায় ছড়ানো কলম বাট, এবং এর স্কিনটা অনেক পাতলা। দর্শক, তো বাচ্চাটির বয়স 10 মাস, সম্পূর্ণ সুস্থ সবল এবং যাবতীয় ট্রিটমেন্ট কমপ্লিট করা হয়েছে। দর্শক, এবারে আমি 3 নম্বর বাচ্চারই বর্ণনা করব।
দর্শক এবারে আমি 3 নম্বর বাচ্চাটি আপনাদের সামনে বর্ণনা করতেছি। এটি দেখেন খুব হাই কোয়ালিটি হাই পার্সেন্টেজের একটি ফ্রিজিয়ান উন্নত মানের বকনা বাচ্চা। কানগুলা দেখেন অনেক ছোট এবং চোখগুলা বড় বড় এবং মুখটা দেখেন সাদা এবং হাই পার্সেন্টেজের বকনাগুলা যারা ছিলেন তারা অবশ্যই বুঝতে পারতেছেন গলায় কোনো প্রকার কম্বল নাই। তারপর আমি জিবাটা আমি একটু দেখাই আপনাদেরকে, দেখেন আপনারা অনেক সাদা দর্শক, জিবাটা দেখেন ভয় করতেছে, জিবাটা দেখেন অনেক সাদা এবং কোনো প্রকার ঘাড় বা গজ নেই। দেখেন সামনেটা একটু ডাউন, পিছনটা একটু উঁচা এবং খুঁড়াগুলা যদি দেখান 4টা খুঁড়া দেখেন একদম সাদা। 99% গ্রাহক যে ধরনের বাচ্চাগুলো পছন্দ করে আমি সেই ধরনের বাচ্চাগুলো কালেকশন করার চেষ্টা করি। দর্শক এর লিস্টটাও দেখেন অনেক ছোট, লিস্টটা দেখেন ছোট এবং প্রসাবের রাস্তাটাও ছোট, একটু ভয় করতেছে ছোট বাচ্চা তো। বাটগিলা যদি আপনাদেরকে দেখায়, দেখান তো একটু বাটগিলা দেখান, বাটগিলা নিচ থেকে দেখান। দেখেন দর্শক কলম বাট এবং ফ্রিজিয়ান বকনা, হাই কোয়ালিটি খুবই হাই পার্সেন্টেজের বকনা বাচ্চা। তো বাচ্চাটির বয়স হবে 10 মাস, 9.5 থেকে 10 মাস। সম্পূর্ণ সুস্থ সবল এবং যাবতীয় ট্রিটমেন্ট কমপ্লিট করা হয়েছে। তো দর্শক এই বাচ্চাটি খুবই ভালো দুধের রেকর্ড আসতে পারে আশা করি। মায়ের রেকর্ড মোটামুটি 22 থেকে 24 লিটার রয়েছে। প্রথম বেনে বাচ্চাগুলো 20-এর উপরে দুধ আসবে ইনশাল্লাহ আশা করতেছি। দর্শক এই বাচ্চাগুলো যদি ভবিষ্যতে দুধ না দেয় তাহলে কোন বাচ্চাগুলো দুধ দেবে আপনারাই আমাকে বলেন। সর্বোচ্চ জাত এবং সর্বোচ্চ মানের বাচ্চা এগুলো কালেকশন করা হয়েছে। তো এবারে আমি এই বাচ্চাটা সাইড করে দিলাম, পরের বাচ্চাটি আপনাদেরকে আমি বর্ণনা করব। দর্শক আপনারা দেখেন, দর্শক হলস্টিন ফ্রিজিয়ান বকনা বাচ্চার মধ্যে এটি একটি অন্যতম বকনা বাচ্চা। এটা কালো পাকড়া ফ্রিজিয়ান বকনা বাচ্চার মধ্যে এটি ফ্রিজিয়ানের অংশ বেশি রয়েছে, এটাকে ফ্রিজিয়ান বলে চিহ্নিত করা হয়। দেখেন এর মাথাটা অনেক ছোট এবং গলায় কোনো প্রকারই কম্বল নাই এবং কানগিলা অনেক ছোট এবং থোতাটাও ছোট এবং জিভা দেখেন সাদা, হাই পার্সেন্টেজ বকনাগুলোর মধ্যে যেটা থাকা দরকার। দেখেন জিভাটা দেখেন সাদা, দেখেন দর্শক সাদা। তো এবারে আমি দেখেন এর কোনো ঘাড় বা গজ নেই, স্কিনটা দেখেন অনেক পাতলা, রবারের মতো, যেখানে হাত দিবেন খুবই পাতলা এবং পাগুলার অংশটা সাদা রয়েছে, মুখটা মাথাটা সাদা এবং পিছনটা দেখেন বডিটা দেখেন অনেক চড়া এবং এল প্যাটার্নের একটি বকনা বাচ্চা। এটিরও বয়স হবে 9.5 থেকে 10 মাস এবং সম্পূর্ণ সুস্থ সবল। চমৎকার একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, এটা কালেকশন করার কারণ এর দুধের যে বাঁটটা দেখেন, লেজটা ছোট এবং প্রসাবের রাস্তাটাও ছোট, কিন্তু দুধের যে বাঁট যে জায়গাটা দেখেন দর্শক একটু দেখান, ভালো করে খেয়াল করেন। দেন দেখেন এর বাঁটটা ভাষাটা ভালো করে দেখান, শুধু ওলানটা দেখান, শুধু দুধের ওলানটা দেখান। আর এটা একটি এক্সক্লুসিভ কালেকশন, আবার এটার কারণেই এই গরুটা কালেকশন করা। আমি কালো ফ্রিজিয়ান কালেকশন করি না, খুব কম করি। যদি খুবই হাই কোয়ালিটি পাই তো দর্শক এটি কোয়ালিটি ফুল বাচ্চা, যার কারণে আমি এই বাচ্চাটি কালেকশন করেছি। আমি শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত বাচ্চা আপনাদেরকে জাত এবং মান নিয়ে আলোচনা করলাম এবং আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আর আপনারা জানেন আমি একজন এআই টেকনিশিয়ান ও পশু চিকিৎসক এবং ভালো মানের বকনাগুলা কালেকশন করি। যারা নতুনভাবে খামার শুরু করতে চাচ্ছেন বা খামার করবেন এরকম চিন্তা ভাবনা করতেছেন, ঠিক কোথা থেকে গরু ক্রয় করবেন ভাবতেছেন, তারা নিশ্চিন্তে নির্দ্বিধায় তুহিন ডেইরি ফার্ম থেকে এই বকনাগুলো সংগ্রহ করতে পারবেন। আর আমি এই প্রোপাইটর, আমি এটা স্বত্বাধিকারী। আমি আমার চিন্তাভাবনা সর্বোচ্চ মানের বাচ্চাগুলো আপনাদের মাঝে উপহার দেওয়া এবং যাতে আমি এখান থেকে 2 টাকা লাভ করব এবং আপনারা ভবিষ্যতে এখান থেকে ভালো একটা প্রফিট করতে পারবেন এবং ভালো মানে ডেইরি খামার এখান থেকে তৈরি করতে পারবেন এই ধরনের বকনা বাচ্চাগুলো দিয়ে খামার শুরু করলে। দর্শক আর একটা কথা, বকনা বাচ্চা দিয়ে খামার শুরু করে লস হওয়ার কোনো সম্ভাবনা নাই, লস হওয়ার সম্ভাবনা খুবই কম। যে দাম দিয়ে বাচ্চাগুলো আপনি ক্রয় করেন না কেন, হয়তো 5-10 হাজার কম বেশি হতে পারে, পরবর্তীতে আপনি যদি 2-1 মাস পর বিক্রিও করতে চান ইনশাল্লাহ আপনার লস হবে না। সুতরাং ডেইরি খামার যারা করতে চান, নতুন করে যারা কিছুই জানেন না বুঝেন না, তাদের জন্য ভালো মানের বকনা বাচ্চা দিয়ে খামার শুরু করা। দর্শক আপনি যদি জাত বকনা ক্রয় করে এখান থেকে যদি জাত উন্নয়ন করতে না পারেন তাহলে কখনোই আপনি খামার করতে পারবেন না, ভালো খামারি হতে পারবেন না। দর্শক আমার কথাগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটি আবারও একবার সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানাচ্ছি। আর আমার বাসাটা দিনাজপুর জেলার মধ্যে। যদি আপনাদের আমাদের বাচ্চাগুলো পছন্দ হয় স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে, আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং এসে দেখে শুনে যাচাই বাছাই করে আপনারা ক্রয় করবেন। আর আমার প্রবাসী ভাইরা যদি ক্রয় করতে চান অবশ্যই লোক পাঠাবেন, যেখানে ক্রয় করেন না কেন দেখে শুনে যাচাই বাছাই করে কিনবেন, এতে করে আপনারা ক্ষতিগ্রস্ত এবং প্রতারিত হবেন না। তো দর্শক
আজকে কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম, ভিডিও আর দীর্ঘায়িত না করি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকবেন। আর আপনাদের যে কোনো চিকিৎসা বিষয়ে পরামর্শ, খামার বিষয়ে পরামর্শ এবং ট্রেনিংয়ের ব্যবস্থা রয়েছে, যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।